হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পারান। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে রয়েছেন এবং বর্ডার লাইন হিসাবে অনেকে বাসে ভ্রমণ করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান 2025 এবং জুন মাসে আজকে 27 তারিখ। এখনকার বর্ডার লাইনগুলো কী অবস্থায়? অনেকে হতে পারে অবৈধভাবে রয়েছেন একটা দেশে এবং অবৈধভাবে থাকা অবস্থায় অন্য একটা দেশে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা যাওয়ার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষাও রয়ে গেছে। সো বর্তমানে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বর্ডার লাইনের পরিস্থিতি বা বর্তমানে যে বর্ডার লাইনের যে অবস্থা সেই সম্পর্কে কিছু ধারণা আমি আপনাদেরকে দিব। কারণ ইতিমধ্যে অনেকেই হতে পারে নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া থেকেও দেখতে পাইতেছেন যে বিভিন্ন বর্ডার লাইনগুলা সম্পর্কে, বিশেষ করে স্পেনে প্রবেশ করার জন্য অনেকভাবে তারা এটার সম্মুখীন হচ্ছে এবং যারা ফ্রান্সের থেকে বা ইটালি থেকে স্পেনে প্রবেশ করার জন্য ইচ্ছা করতেছেন তারা এটার মধ্যে সম্মুখীন হইতেছে। এখন বর্তমানে সব জায়গায় হইলে বর্ডার চেক হয়। আপনি দেখবেন যে অনেকেই ফ্লিক্স বাসে অথবা ব্লা 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 কার বাসে বা যেটাই বলুন না কেন, যে দূরবর্তী বাসগুলো হয়, ফ্লিক্স বাসে সবাই পছন্দ করে এবং ফ্লিক্স বাসে এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে একটি কম বা সস্তা টিকিট পাওয়া যায় এই বাস কাউন্টার থেকে বা এই বাসে থেকে। যে কোনো লোক একটা অ্যাপের মাধ্যমে অনলাইন অ্যাপে থেকেও কাটতে পারে বা সরাসরি একটা কাউন্টারে যেয়েও কাটতে পারে ফ্লিক্স বাস। তো ফ্লিক্স বাসটায় পছন্দ করার উদ্দেশ্য হচ্ছে এখানে সবচেয়ে সস্তা এবং দূরবর্তী বাস, মনে করেন পর্তুগাল থেকে কেউ স্পেনে আসে অথবা স্পেনে থেকে কেউ ফ্রান্সে আসে অথবা ফ্রান্সে থেকে কেউ ইটালিতে যায়, সবাই এটা ইউজ করে। আর বেশিরভাগ ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে জামালাবিহীন, কারণ এখানে অনেকে ডকুমেন্ট থাকে না, অনেকে টিআরসি কার্ড থাকে না, অনেকে বৈধ ডকুমেন্ট থাকে না এবং বৈধ ডকুমেন্ট না থাকার কারণে তারা বাসগুলোতে ইউজ করে। কারণ এয়ারপোর্ট দিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে টিআরসি কার্ড শো করতে হবে অথবা ভিসা শো করতে হবে। তাছাড়া আপনাকে বা পাস কার্ড বা আপনাকে প্রবেশ করতে দিবে না, অনেকটা ঝামেলা, যে কারণে মানুষ এটা রিস্ক নিয়েও বাই রুটে যায়। তো এখন বর্তমানে অবস্থায় যেটা হচ্ছে যে অনেক জায়গায় চেক হচ্ছে। আপনি যদি স্পেনে প্রবেশ করতে চান দেখবেন যে ফ্রান্সে যে, তো এই কথাটা বললাম, আপনি যদি পর্তুগাল থেকে স্পেনে আসতে চান সেখানেও অনেকগুলা প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি বৈধ ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা না এবং রিস্ক ফ্রি, এটা তো অবশ্যই জানে। কিন্তু তারপরও এখন অনেক জায়গা চেক হচ্ছে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার ডকুমেন্ট চেক করবে, তারপর হচ্ছে আপনাকে গাড়িতে আবার উঠাবে। তাছাড়া অনেক অনেক সমস্যা হচ্ছে। তো যেখান থেকে এখন স্পেনের জন্য আসা ইচ্ছা প্রকাশ করতেছে বা ইচ্ছা রয়েছে যে স্পেনে আইসা আপনাকে এমপাদ্রো করবেন আবার চলে আসবেন, কিন্তু একটু কঠিন। তো আপনাকে সতর্কভাবে এখানে আসতে হবে। তো অনেকেই ধরা খেয়েছে এবং অনেকেই ফিঙ্গারপ্রিন্ট খেয়েছে, যেমন গত পরশু দিনে অনেকেই আসতেছে কন্টিনিউভাবে এখানে আসতেছে। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার, আর সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে এই যে বাসগুলোতে অনেক কন্ট্রোল হচ্ছে বা চেক হচ্ছে, কিন্তু এইটা ছাড়া অনেকে চিন্তা করতেছে যে ট্যাক্সিতে কীভাবে প্রবেশ করা যায়। কিন্তু ট্যাক্সি গেম দিতে গেলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। অনেক চিটার বাটপা রয়েছে, যেটা আমি আপনাকে কী বলবো, কারণ ইতিমধ্যেই আমি এটা বাস্তবে ফেস করতেছি এবং অনেকেই ফেস করেছে, যে কারণে আমি এটা বলতেছি। কারণ যারা মাদ্রিদ থেকে বা বার্সেলোনা থেকে প্যারিসে আনার জন্য কথা বলতেছে বা প্যারিস থেকে বার্সেলোনাতে আনার জন্য কথা বলতেছে ট্যাক্সি গেমের জন্য, অথবা 300 ইউরো অথবা 200 ইউরো অথবা 500 ইউরো জনপ্রতি বা ফ্যামিলি, মানে লোক বুঝে এটা তারা চেয়ে থাকে। কিন্তু আপনি হয়তো তাদেরকে চিনেন না, কিন্তু না চিনেও তাদেরকে টাকা দিতে হয়, কারণ টাকা ছাড়া তারা কোনো কাজ করে না। কিন্তু হিতে বিপরীত তারা সমস্ত কিছু টাইম ডেট দেওয়ার পরে তাদেরকে খুঁজে পাবেন না। এখানে অনেক বড় সিন্ডিকেট রয়েছে। তো এই সিন্ডিকেট থেকে অবশ্যই রক্ষা পাওয়ার জন্য আমি আপনাদেরকে সতর্ক বলি